দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার মিরপুর চিড়িয়াখানায়। আর দেখছেন এখানে কিন্তু কাঁঠাল বিক্রি হচ্ছে এবং প্রচুর পরিমাণে কাঁঠাল মানুষ কিনছেন। এই কাঁঠালগুলো সব চিড়িয়াখানার কাঁঠাল এবং এর জন্যই কিন্তু যারা দর্শনার্থী এই চিড়িয়াখানায় ঘুরতে আসছেন সবাই কিন্তু আলাদা আগ্রহ নিয়ে এই কাঁঠালগুলো কিনছেন। আমরা একটু এই কাঁঠাল সম্পর্কে কাঁঠালগুলো দেখবো এবং কাঁঠাল সম্পর্কে একটু জানবো এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের কাছে। ভাই, এই কাঁঠালগুলো কি সব এই চিড়িয়াখানা থেকে? জি ভাই, সব এই চিড়িয়াখানা। আমরা এটা সকালবেলা পারছি, এখানে আইনা বিক্রি করতেছি। কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো বেচে কিনা হচ্ছে আল্লাহর রহমতে। কারণ এগুলো ফরমালিন ছাড়া, কোনো মেডিসিন নাই, কোনো স্যাকারিন, কোনো কিছু নাই। পাবলিক এই জন্য 10 টাকা বেশি দেওয়া হলেও নিচ্ছে, কারণ এটাতে কোনো ভেজাল নাই। মানে বাসায় রেখে 2-1 দিন পাকায় খাচ্ছে, পাবলিক খেয়ে আবার আসতেছে কাঁঠাল নিতে। আচ্ছা, এই কাঁঠালগুলো আপনারা সব চিড়িয়াখানার কাছে কিনে তারপর বিক্রি করছেন? জি, এটা আমরা টেন্ডার নিছি, তারপরে এটা আমরা বিক্রি করতেছি এখান থেকে। এই কতদিন ধরে বিক্রি চলবে এবার? এটা মানে মৌসুম যতদিন আছে ততদিন। জি, কাঁঠালের মৌসুম যতদিন ততদিন আমরা এখানে কাঁঠাল বিক্রি করি। দৈনিক কত পিস বিক্রি করছেন? আমরা তো এটা গুণে বিক্রি করি না, গাছ থেকে কাটি আর বিক্রি করি। এই জন্য আনুমানিক তাও হয়তো 2-1 হাজার পিস। জি দর্শক, আমরা মিরপুর চিড়িয়াখানায় রয়েছে এবং দেখছেন একজন কিন্তু একটি কাঁঠাল দরদাম করে কিনছে। ভাই, এটা কত দিয়ে কিনলেন ভাই কাঁঠাল? ভাই 70 টাকা ভাইয়ের সাথে আর কি বলছি আর কি। কেমন দেখছেন এই কাঁঠাল, চিড়িয়াখানার কাঁঠাল? এখনো তো জানি না, খায়া দেখি নাই এখনো, দেখতেছি কেমন হয়। দেখে কেমন মনে হচ্ছে? মানে মনে হচ্ছে তো বাসায় নিয়ে এখন হালাল করে দিবে এটাকে। কত দিয়ে কিনলেন? 70 টাকা বলছি ভাইকে, ভাই বলছে 80 টাকা। বাজার দর হিসাবে কি দাম ঠিক আছে? দাম ঠিক আছে। আর ওনাদের যেহেতু চিড়িয়াখানার জিনিস, এটা তো একটু ভালো হবেই। হ্যাঁ, ফরমালিন ছাড়া হবে। দর্শক, আমরা এখানে যে দর্শনার্থীরা এসেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম এবং দেখছেন মিরপুরের যে চিড়িয়াখানার কাঁঠাল, সেই কাঁঠালগুলো কিন্তু বেশ আগ্রহের সঙ্গে এখানে আগত দর্শনার্থীরা কিনছেন এবং তারা যেটি বলছেন যে এই কাঁঠালগুলো চিড়িয়াখানার যে গাছগুলো সেই গাছে হয়েছে এবং সম্পূর্ণ কিন্তু প্রাকৃতিক উপায়ে হওয়ার কারণে এই কাঁঠালগুলোর প্রতি আলাদা আগ্রহ রয়েছে। একই সাথে বাজার দরের তুলনায় কিন্তু বেশ কম দামে এখানে কাঁঠাল পাওয়া যাচ্ছে। কাঁঠাল যে বিক্রি, এটা আমরা ইজারার মাধ্যমে সাধারণত কাঁঠাল বিক্রি করে থাকি। আমরা ইজারাদারের কাছে কাঁঠাল বিক্রি করেছি। আমাদের যে কাঁঠাল বিক্রি হয়েছে সেটা হলো 3,77,000 টাকার কাঁঠাল বিক্রি হয়েছে। আমরা ইজারাদারের কাছে আমাদের যে গাছগুলো, সেই গাছগুলোকে ইজারা দিয়েছি। হ্যাঁ, তারা সেখান থেকে কাঁঠাল সংগ্রহ করছে। আমরা কিন্তু এই বিষয়ে মিরপুর চিড়িয়াখানার যিনি পরিচালক রয়েছেন তার সঙ্গে কথা বলেছি এবং তিনি কিন্তু আমাদের জানিয়েছেন এই কাঁঠালগুলোকে বা এই চিড়িয়াখানার যত কাঁঠাল গাছ রয়েছে সেই কাঁঠাল গাছগুলো ইজারা দেওয়া হয়েছে এবং ইজারার মাধ্যমে এখানে যারা ইজারা নিয়েছেন তারা কিন্তু এই কাঁঠালগুলো সংগ্রহ করে বিক্রি করছেন। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।